নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা ডটাইস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা খুব একটা ভালো নেই। সকালবেলাটা ভাবি সকাল দিনটা একটু ভালো যাবে, ব্লগটা ভাবে শুরু করব, কিন্তু তার আগেই আমার এখন কিছু না কিছু হতেই আছে। তো দেখতেই পাচ্ছ, মার একটুখানি আবার একটু শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্য রিপোর্ট করছি একটা। এইরমভাবেই চলছে। এখন ঠাকুরকে শুধু ডাকি যে ঠাকুর কবে আমাদের একটু ভালো দিন দেবে, আমি জানি না। তো যাই হোক, একটা জায়গায় পুজো হচ্ছিল, তো দেখে মার আরতিটা হচ্ছিল আর কি। তো সেই জন্য একটু দেখে দাঁড়িয়ে একটু ভালোভাবে প্রণাম করে তারপরে একটু তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করি। বেশ ভালো লাগছিল জানো তো। আর আমি যে ক্যামেরাটা আমি আসলে দেখছিলাম আরতিটা, তো আর একটু মেয়ে জুম করেছিল এ করে, ওই কারণে মুখটা একটু অন্যরকম হয়ে গেছে। তো চলো দেখতে। দুপুরবেলা ডাল ভাত খেলে রাতেরবেলা যদি এরকম চিকেন মাটন পাতে থাকে, তাহলে তো এই শীতের বেলাটা জমে যায়, তাই না?
তো যাই হোক, আজকে হ্যাঁ, তোমরা তো মাটনের রেসিপি তোমাদের সঙ্গে ছোট্ট একটা শেয়ার করেছিলাম, দেখেছো। আর এটা ব্লগটা যাচ্ছে পুরোটাই আর কি। তো চিকেনও হয়েছিল, মাটনও হয়েছিল, সাথে ছিল গরম গরম রুটি, ভাতও ছিল, যে যেটা খাবে। তো আমাদের তো রাতে খাবার দাবার দারুণ হয়েছিল। তোমরা কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা, সাথে অল্প একটু গরম মশলা দিয়েছি, দিয়ে এবার ভালো করে টমেটো দিয়ে দিয়েছি। মশলাটা এবার ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ লঙ্কা সব একসাথেই পেস্ট করেছিলাম মাটনেরটাই, তোমরা তো দেখেছো। সেই মশলাটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ওদিকে তো মাটনটাও কষাচ্ছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার এটাকে ভালোভাবে চাপা দিয়ে দিয়ে আমি এখন কষাবো। দেখো, অনেকক্ষণ ধরে কষিয়েছি, এবারে আলুটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভালোভাবেই হয়ে গেছে কষানো। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষবো না, যেহেতু আলু একদমই ভালোভাবে ভাজা করা আছে। এদিকে জল তো গরম হয়েই গেছে। তো দেখো, জল দিয়েছি, গরম জল অল্প সামান্য একটু দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। কেননা দেখাতে না পাচ্ছি না, জানো তো। চলো, ভালোভাবে কষিয়ে হয়েই তো গেছে। দেখেছো আলু ভেঙে যাচ্ছে, এই দেখো। এবারে জলটা দিয়ে দিই। চলো, এবারে দিয়ে দেবো সিটি মারতে, দমে বসিয়ে দেবো। হয়ে গেছে জল দেওয়া। দুটো সিটি পড়ে গেল, এবারে গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এবারে আস্তে আস্তে হোক। তো এখানে রাতে খাবো বলে আটাও মেখে নিচ্ছি, কেননা চলো, ওদিকে তো হয়ে এসছে আমার তরকারি, আর এদিকে আমি আটাটা মেখে নেব। চলো, এখানে চিকেন একদম রেডি হয়ে গেছে। খুব তাড়াহুড়ো আছে, তো গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি সেমভাবেই যেরকম মাটনটা হয়েছে। তো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রাতে একদম দারুণ ডিনার। তো চলো, এখন এটা হতে থাকুক।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে চেষ্টা করব একটু সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। জানি না, শুরু তো করতে চাই ভালো, তখন একটু খারাপ হয়ে যায়। তো সব কিছুই তোমাদের সঙ্গে ভালো মন্দ শেয়ার করি। তো মানে আমার ডেলি যা হয় আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো এইরকমভাবে আমার দিন যাচ্ছে, জানি না। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।